দেশ ও প্রবাসে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলাতে হবে উপরে। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলাতে হবে নামানো। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফৌক অর্থাৎ উপরে, আখের অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ নষ্ট, নাজ্জেল অর্থাৎ নামানো, গাবল অর্থাৎ আগে। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলাতে হবে এসি। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। গুম অর্থাৎ ওঠো, আর ওঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠো। সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুকাইফ অর্থাৎ এসি, গাবল অর্থাৎ আগে, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ ওঠো, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি। রফ অর্থাৎ তাক, আরবিতে হবে রফ, বাংলাতে হবে তাক। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। গিটার অর্থাৎ ট্রেন, আরবিতে হবে গিটার, বাংলাতে হবে ট্রেন। আরবিয়া অর্থাৎ ট্রলি, আরবিতে হবে আরবিয়া, বাংলাতে হবে ট্রলি। দারাজা অর্থাৎ সাইকেল, আরবিতে হবে দারাজা, বাংলাতে হবে সাইকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রফ অর্থাৎ তাক, ফায়দা লাভ, গিটার অর্থাৎ ট্রেন, আরবিয়া অর্থাৎ ট্রলি, দারাজা অর্থাৎ সাইকেল। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। ওমর অর্থাৎ বয়স, আরবিতে হবে ওমর, বাংলাতে হবে বয়স। আবগা অর্থাৎ জন্য, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে জন্য। বজুরা অর্থাৎ বাচ্চা, আরবিতে হবে বজুরা, বাংলাতে হবে বাচ্চা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহর অর্থাৎ মাস, ওমর অর্থাৎ বয়স, আবগা অর্থাৎ জন্য, বজুরা অর্থাৎ বাচ্চা, আনা অর্থাৎ আমার। বাদের অর্থাৎ পরে, আরবিতে হবে বাদের, বাংলাতে হবে পরে। মিগলা অর্থাৎ ফ্রাই প্যান, আরবিতে হবে মিগলা, বাংলাতে হবে ফ্রাই প্যান। দুলাব অর্থাৎ কেবিন, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে কেবিন। সাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে সাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাদের অর্থাৎ পরে, মেঘলা অর্থাৎ ফ্রাই প্যান, দুলাব অর্থাৎ কেবিন, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, ফুরন অর্থাৎ চুলা। কেইফ আলেক অর্থাৎ কেমন আছেন, আরবিতে হবে কেইফ আলেক, বাংলাতে হবে কেমন আছেন। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। মেলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলাতে হবে লবণ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। এশ আবগা অর্থাৎ কি লাগবে, আরবিতে হবে এশ আবগা, বাংলাতে হবে কি লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কেইফ আলেক অর্থাৎ কেমন আছেন, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মেলহা অর্থাৎ লবণ, হুয়া অর্থাৎ সে, এশ আবগা অর্থাৎ কি লাগবে। খারদা এর অর্থ হবে ভাঙতি, আরবিতে হবে খারদা, বাংলাতে হবে ভাঙতি। বাতাতুজ অথবা বাতাতিজ এর অর্থ হবে গোল আলু, আরবিতে হবে বাতাতুজ অথবা বাতাতিজ, বাংলাতে হবে গোল আলু।
ফিশ সার্ভ এর অর্থ হবে ভাঙতি আছে। ফিশ সার্ভ এর বাংলা অর্থ হবে ভাঙতি আছে। আপনি যদি কাউকে বলেন আমার কাছে ভাঙতি আছে, তাহলে বলতে হবে ফিশ সার্ভ। লাম্মা ফিশ সার্ভ, না ভাঙতি নাই অথবা নেই। যদি আপনি বলে থাকেন ভাঙতি নেই, তাহলে বলতে হবে লাম্মা ফিশ সার্ভ, ভাঙতি নেই অথবা না ভাঙতি নেই। আনা ফিজুয়ান এর অর্থ হবে আমি ক্ষুধার্ত। আনা ফিজুয়ান, আমি ক্ষুধার্ত। বাংলাতে হবে আমি ক্ষুধার্ত, আরবিতে হবে আনা ফিজুয়ান। আনা আতশান এর অর্থ হবে আমি তৃষ্ণার্ত। বাংলাতে হবে আমি তৃষ্ণার্ত, আরবিতে হবে আনা আতশান। আনা আতশান। হাম্মাম এর অর্থ হবে বাথরুম। আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে বাথরুম অথবা গোসলখানা। মারকাজ এর অর্থ হবে কেন্দ্র অথবা সংস্থা। আরবিতে হবে মারকাজ, বাংলাতে হবে কেন্দ্র অথবা সংস্থা। মুস্তাসফা এর বাংলা অর্থ হবে হাসপাতাল অথবা হসপিটাল। আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হসপিটাল অথবা হাসপাতাল। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। হাম্মাম মানে হবে বাথরুম। মারকাজ অর্থ হবে কেন্দ্র অথবা সংস্থা। মুস্তাসফা এর অর্থ হবে হাসপাতাল অথবা হসপিটাল। নার মানে হবে আগুন। আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। ময়া মাই মুয়া এর অর্থ হবে পানি। এগুলো আসলে আরবি আঞ্চলিক শব্দ। আপনি যে কোনো একটা বললেই হবে। ময়া মাই মুয়া এর বাংলা একটাই অর্থ পানি। ফাহাম এর অর্থ হবে বোঝা। এসমা এর অর্থ হবে শোনা। ফাহাম মানে হবে বোঝা, আরবিতে ফাহাম, বাংলাতে বোঝা। এসমা মানে হবে শোনা, বাংলাতে হবে শোনা, আরবিতে হবে এসমা। ফিকির এর বাংলা অর্থ হবে চিন্তা করা। আরবিতে হবে ফিকির, বাংলাতে হবে চিন্তা অথবা চিন্তা করা। নাদি এর বাংলা অর্থ হবে ডাক দেওয়া। বাংলাতে ডাক দেওয়া, আরবিতে নাদি। নাদি শব্দের অর্থ হবে ডাক দেওয়া অথবা ডাকা। মাশোই এর অর্থ হবে গ্রিল। সেটা যে কোনো গ্রিল হতে পারে, চিকেন গ্রিলও হতে পারে, ফ্রাই গ্রিল হতে পারে, যে কোনো গ্রিল হতে পারে। মাকলি এর অর্থ হবে ফ্রাইড অথবা ভাজা। আরবিতে হবে মাকলি, বাংলাতে হবে ফ্রাইড অথবা ভাজা। মাশোই এর অর্থ হবে গ্রিল, গ্রিল অর্থ হবে মাশোই। মাকলি এর অর্থ হবে ফ্রাইড অথবা ভাজা, বাংলাতে ফ্রাইড অথবা ভাজা, আরবিতে হবে মাকলি। লোহা এর অর্থ হবে সাইনবোর্ড। আরবিতে হবে লোহা, বাংলাতে হবে সাইনবোর্ড। সুক এর অর্থ হবে মার্কেট। বাংলাতে হবে মার্কেট, আরবিতে হবে সুক। লোহা মানে সাইনবোর্ড, সুক মানে মার্কেট। মালিশ অর্থাৎ মাপ চাওয়া অথবা অনুতপ্ত হওয়া। মালিশ আরবি শব্দ হবে মালিশ, মাপ চাওয়া অথবা অনুতপ্ত হওয়া। আপনি যদি আরব দেশে গিয়ে কোনো ভুল করে থাকেন, তাহলে আপনাকে মাপ চাইতে হলে বলতে হবে মালিশ। মালিশ শব্দের অর্থ হবে মাপ চাওয়া। মাকিনা এর অর্থ হবে মেশিন। সেটা যে কোনো ধরনের মেশিনই হতে পারে। আরবিতে সব ধরনের মেশিনকে বলা হয় মাকিনা। মালিশ শব্দের অর্থ মাপ চাওয়া অথবা অনুতপ্ত হওয়া। মাকিনা শব্দের অর্থ হবে মেশিন, সেটা যে কোনো ধরনের মেশিন হতে পারে। গিরগির এর অর্থ হবে বকবক করা অথবা আজে বাজে বলা। আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে বকবক করা। ওয়াক্ত এর বাংলা অর্থ হবে সময় অথবা অবস্থা। ওয়াক্ত আরবি শব্দ হবে ওয়াক্ত, বাংলাতে হবে সময় অথবা অবস্থা। গিরগির এর অর্থ হবে বকবক করা। ওয়াক্ত অর্থ হবে সময়। খাজনান এর অর্থ হবে ট্যাঙ্কি। এটা যে কোনো ধরনের ট্যাঙ্কি হতে পারে, তেলের ট্যাঙ্কিও হতে পারে অথবা পানির ট্যাঙ্কিও হতে পারে। সব ধরনের ট্যাঙ্কিকে আরবিতে খাজনান বলা হয়। খাজনান মানে হবে ট্যাঙ্কি। বধূ এর অর্থ হবে গ্রাম অথবা গ্রাম্য। আরবিতে বলা হয় বধূ, বাংলাতে হবে গ্রাম অথবা গ্রাম্য। জায়েজ এর অর্থ হবে তৈরি করা অথবা প্রস্তুত করা।
আরবিতে হবে জায়েজ, বাংলাতে হবে তৈরি করা অথবা প্রস্তুত করা। আতিক এর অর্থ হবে দিতেছি অথবা দিচ্ছি। আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দিতেছি অথবা দিচ্ছি। জয়েজ, জয়েজ এর অর্থ হবে তৈরি করা অথবা প্রস্তুত। আতিক এর অর্থ হবে দিতেছি অথবা দিচ্ছি। সাইয়েরা এর অর্থ হবে গাড়ি। আরবিতে হবে সাইয়েরা, বাংলাতে হবে গাড়ি। সাইয়েক এর অর্থ হবে ড্রাইভার। আরবিতে হবে সাইয়েক, বাংলাতে হবে ড্রাইভার। সাইয়েরা মানে হবে গাড়ি, সাইয়েক মানে ড্রাইভার। গালি এর অর্থ হবে দামি। আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। রাখিস এর অর্থ হবে সস্তা। বাংলাতে হবে সস্তা, আরবিতে হবে রাখিস। গালি এর অর্থ হবে দামি, রাখিস এর অর্থ হবে সস্তা। বাকালা এর অর্থ হবে মুদি দোকান। বাংলাতে হবে মুদি দোকান অথবা মুদিখানার দোকান। আরবিতে হবে বাকালা। মাহাল এর অর্থ হবে দোকান। মাহাল আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। বাকালা অর্থাৎ মুদি দোকান, মাহাল অর্থাৎ দোকান। ইয়াউম অর্থাৎ দিন। আরবিতে হবে ইয়াউম, বাংলাতে হবে দিন। আল ইয়াউম অর্থাৎ আজ। আরবিতে হবে আল ইয়াউম, অর্থাৎ বাংলাতে হবে আজ। ইয়াউম মানে দিন, আল ইয়াউম মানে হবে আজ। ইতনিন মাররা এর অর্থ হবে দুইবার। ইতনিন মাররা আরবিতে হবে ইতনিন মাররা, বাংলাতে হবে দুইবার। তানি মাররা বাংলাতে হবে আরেকবার অথবা আবার। তানি মাররা আরেকবার অথবা আবার। ইতনিন মাররা মানে দুইবার, তানি মাররা আরেকবার অথবা আবার। মাররাতানি অর্থাৎ বাংলাতে হবে পুনরায়। আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে পুনরায়। ওয়াহেদ মাররা একবার। আরবিতে হবে ওয়াহেদ মাররা, বাংলাতে হবে একবার। মাররাতানি অর্থাৎ পুনরায়, ওয়াহেদ মাররা একবার। মাইসির মানে উচিত না অথবা ঠিক না। আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে উচিত না অথবা ঠিক না। আসির মানে শরবত অথবা জুস। আসির আরবিতে হবে আসির, বাংলাতে হবে শরবত অথবা জুস। মাইসির মানে উচিত না, আসির মানে শরবত অথবা জুস। গুল এর অর্থ হবে বলো। আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলো। মামনু মানে হবে নিষেধ। আরবিতে হবে মামনু, বাংলাতে হবে নিষেধ। গুল মানে বলো, মামনু মানে নিষেধ। এবার আমরা শিখে নেব কয়েকটি আরবি বাক্য এবং তার অর্থ। ওয়া নফর মিয়া ফিল মিয়া, সে শতভাগ ভালো লোক অথবা ভালো মানুষ। ওয়া নফর মিয়া ফিল মিয়া, সে শতভাগ ভালো মানুষ। হুয়া নফর মিয়া ফিল মিয়া। মজনুন অর্থাৎ হবে পাগল। আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। হুয়া মজনুন সে একজন পাগল। আরবিতে হবে হুয়া মজনুন, সে একজন পাগল। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি সে একজন পাগল। হুয়া মজনুন আরবিতে বলতে হবে হুয়া মজনুন। সেলহাতা ভেন্দুরা অর্থাৎ টমেটো সালাদ। আরবিতে হবে সেলহাতা ভেন্দুরা। সেলাতা ভেন্দুরা অর্থাৎ বাংলাতে হবে টমেটো সালাদ। দিজাস মা আর রুজ ভাতের সাথে মুরগি। দিজাস মা আর রুজ ভাতের সাথে মুরগি। দিজাস মা আর রুজ ভাতের সাথে মুরগি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।